হ্যালো গাইজ, আজ আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি হচ্ছে কই মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে আর জিরে দিয়ে অল্প ঝাল দিয়ে রান্না করব। তো প্রথমে কি করব, প্রথমে হলুদ আর লবণ মিশিয়ে নিই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার 2 চামচ লবণ নিয়ে নিচ্ছি। ভালো করে এগুলো মেখে নিই। ছোট ছোট করে কেটে নিয়েছি, যার জন্য ভাজাটাও ভালো হয় এবং মশলাটাও ভিতরে যায়, তার জন্য ঘরোয়া পদ্ধতিতে রান্না, তার জন্য। তো প্রথমে আমি কি করব, গ্যাসটা অন করে নিই। তারপরে আমি তেলটা দিয়ে নিচ্ছি মাছ ভাজি করার জন্য। অল্প পরিমাণ তেলে রান্না, বেশি দিব না। তো তেলটা যখন গরম হয়ে যায় তখন মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এপিট ওপিট ভালো করে হলুদ লবণটা ভরে। এইভাবে দিয়ে দিলাম। মাছটা ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে এপিট ওপিট। আস্তে আস্তে কমিয়ে নিই। মাছটা এখন ঠিক করে দিয়ে দিলাম। হ্যালো গাইস, জালটা একটু কমিয়ে দিই। আমি এই ফাঁকে মশলাটা বেটে নিই। অল্প অল্প দিই। আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো ভাজি করব। আর দেখেন, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, সঙ্গে একটা পেঁয়াজ আর 2-4টা রসুন, আর হচ্ছে কিছু জিরা দিয়ে আর কাঁচামরিচ, এগুলো দিয়ে রান্না করব। এটাই হবে স্বাস্থ্যকর খাবার, কারণ শুকনো মরিচে গ্যাসের সমস্যা হয়, তার জন্য এভাবে রান্না করে খাবো এবং আপনারাও খাবেন। তো আমি বাটনাটা নিয়েছি, এখন আমি এতে কিছু পরিমাণ জিরা নিয়ে নিচ্ছি। জিরা কতটা কোথায় গেল, কিছু পরিমাণ জিরা দিয়ে। তো হ্যালো গাইস, অল্প কিছু জিরা নিয়ে নিচ্ছি, এগুলো আমি এখন বাটবো। সঙ্গে কাঁচামরিচ, একটা পেঁয়াজ, এটা 4 টুকরো করে নিয়েছি, এগুলো আমি এখন বাটবো। আর 2-4টা রসুনের কোয়া নিয়েছি। এটা হবে হেলদি খাবার। তো হ্যালো গাইস, সঙ্গে থাকুন কীভাবে। তো হ্যালো গাইস, আমি এখন মাছটা আস্তে আস্তে অন্য পিঠ উল্টায় দেবো। সঙ্গে থাকুন। বড় বড় দুটো কই মাছ, সেগুলো ছোটো করে পিস করেছি যাতে ভাজাটাও ভালো হয়, মশলাটাও ভিতরে ভালো যায়, তার জন্য।
কমপ্লিটটা আস্তে আস্তে হয়ে নিই, ততক্ষণ আমি বাটাটা কমপ্লিট করে আসি। তো হ্যালো গাইস, আমার মাছটা এখন ভাজা হয়ে গেছে। আমি এগুলো উঠাবো, উঠিয়ে আলুটা ভাজি করে নেব। তো হ্যালো গাইস, মাছটা এখন ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নিলাম। তো এখন আর একটু তেল দেব। সর্ষের তেল ব্যবহার করবেন রান্নায়, তাহলে আপনাদের ভালো হবে, গ্যাসও কম হবে। অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। এখন দিয়ে টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি, এগুলো ওখানে ভাজি করব, হালকা ভাজি করে নেব। তো এখন আমি কড়াইতে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজি করার জন্য। আর দিয়ে হালকা পরিমাণে হলুদ দিয়ে নিলাম, বেশি দিব না। আগুনের আঁচটা একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজিব। হেলদি খাবার খাবেন, তেল কম দিয়ে রান্না করতে, আপনারা বাসায় তেল দিয়ে কম রান্না করে খাবেন। তো আলুটা আস্তে আস্তে ভাজা হতে থাকে, ততক্ষণে আমার মশলাটা কমপ্লিট করে নিয়ে আসছে। তো হ্যালো গাইস, আলুটা হালকা হালকা প্রায় ভাজাটা শেষ হয়ে আসছে। অল্প পরিমাণে ভেজে নেব, বেশি ভাজি করব না, কারণ এগুলো মাছের ঝোলে দেওয়া হবে, তার জন্য। হ্যালো গাইস, আমার মশলাটা বাটা কমপ্লিট। সবাই হয়তো ভাবছেন এটা সবুজ হয়েছে কেন, কারণ এতে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, শুকনো মরিচ ব্যবহার করিনি। তো সঙ্গে গোটা তেজপাতা নিয়ে নিয়েছি। এই মশলার ভিতরে আছে একটা পেঁয়াজ, 4টি রসুনের কোয়া, আর হালকা জিরা। এগুলো দিয়ে আমি বাটাটা কমপ্লিট করেছি। তো এখন আমার আলুটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভেজে নিলাম। তো ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন আমি জালটা একটু কমায় দিয়ে আলুটা আমি নামায় রাখবো। তো মাছের ভিতরে রেখে দিলাম, মাছের ভিতরে রেখে দিয়ে যাক, লোডশেডিং হয়ে গেল। তো হ্যালো গাইস, এখন লোডশেডিং হয়েছে, তাও অল্প আলো দিয়ে আমি রান্নাটা করতেছি। তো এখন আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে নেব। হ্যাঁ, আলুটা নামিয়ে নিয়েছি, এখন আমি তেলটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি না, অল্প পরিমাণ তেলটা দিয়ে দিলাম। এখন আমি দেখেন দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতা দুটো দিয়ে দিলাম। তো এখন যাক, কারেন্ট চলে এসেছে, এখন আমি এই যে গোটা মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে হালকা করে জালটা একটু কমিয়ে নিলাম, নিয়ে এখন এটা একটু লবণটা দিয়ে দিলাম, তারপরে হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তো এটা হালকা আছে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে এতে একটু জলও দিতে পারেন, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন জল দিয়ে। তো হালকা একটু জল দিয়ে দেবো এতে, যাতে আমার মশলাটা ভালো কষানো হয়। এটা হেলদি খাবার হচ্ছে, আপনারা চেষ্টা করলে বাসায় পারবেন। হ্যাঁ, তো আমি একটু জল দেব,
তো আমি এই যে প্লেটটায় রেখেছিলাম একটু ধুয়ে হালকা একটু পরিমাণ জল দিয়ে দিলাম। তো এটা নাড়াচাড়া দিয়ে একটু জালটা বাড়িয়ে দেব। জালটা বাড়িয়ে দিয়ে এটা কিছু সময় জাল দিতে হবে যাতে মশলাটা কষানো হয়ে যায়। কালারটা হয়তো ভালো আসবে না, কারণ যেটা তো কাঁচামরিচের রান্না। তো এখন আমি এটা ঢেকে দেব, অল্প আঁচ দিয়ে এটা কষায় নিতে হবে। হ্যাঁ, এটা ঢেকে দিলাম, 2 মিনিট হতে থাকুক। তো হ্যালো গাইস, আমি মাছের ঝোলে জল দেওয়ার জন্য জলটা একটু গরম করে নেব। এটারে জলটা একটু গরম করে নিচ্ছি, ততক্ষণ মশলাটা কষানো হতে থাকুক। সুইচটা অন করে দিলাম, জলটা গরম হতে থাকুক। এখন দেখবো আমার মশলা কি কষানো হয়েছে। হ্যাঁ, প্রায় হয়ে যাচ্ছে, আর কিছু সময় বাকি। মশলাটা হয়ে আসছে, দেখেন আপনি। জলটা যখন শুকায় যাবে মশলাটা তখন এভাবেই ফুটতে থাকবে, তখন বুঝবেন যে জল নেই এখন। তো এখন আমি যেটা করতে যাচ্ছি, এখন আমি মাছ আর আলু দুটো এর ভিতর দিয়ে দেবো, কারণ এটা কষানো হয়ে গেছে। ভাজা মাছ এবং আলু কষানো, মানে আলু ভাজা, এগুলো আমি এর ভিতর দিয়ে নেড়ে চেড়ে নেবো, হালকা করে নেড়ে চেড়ে নেব। হালকা করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ হালকা হালকা করে নাড়তে হবে, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা ভেঙে যাবে। তো আপনারা ভাবছেন হয়তো মাছটা এত ছোটো করে কেটেছি কেন, কারণ কই মাছ দুটো বিশাল বড় ছিল। তো ঘরোয়াভাবে খাওয়া দাওয়া রান্না, এই জন্য ছোটো করে কেটে নিলাম। তো মশলাটা এপাশ ওপাশ করে দিয়ে মশলাটা মাছ এবং আলুটাই লেগেছে। তো এখন আমি এর ভিতর আমার ফুটানো জল দিই, গরম জল প্রায় হয়ে যাচ্ছে, আমি জল দিয়ে ঢেলে দেবো। তো সুইচটা প্রথমে অফ করে নিলাম, অফ করে নিয়ে এটা জল দিয়ে দিচ্ছি আমি, অল্প পরিমাণ জল দেবো, বেশি না, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। গাইস, জল দিয়ে দিয়েছি, এখন 10 মিনিট বা 7 মিনিট জাল হতে থাকুক, ততক্ষণে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। ওকে। তো হ্যালো গাইস, আমার মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি দুটো এলাচ এবং দুখানা দারচিনি দিয়ে নেব, কারণ কি এটা হেলদি খাবার, অনেক বাটাবাটি করব না, তাই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে এর ভিতর ঘ্রাণটা ছড়ায়। তো হয়তো এই মাছের ঝোলটা অনেক কালার আসবে না, কারণ কি এটা তো কাঁচামরিচের রান্না, হেলদি খাবার, তার জন্য। তো প্রায় হয়ে আছে, আমি এখনই নামাই নিব। তো আমার রান্না এখন প্রায় শেষের পথে। তো আমরা একটু আলুটা একটু ঘুটে দিলাম, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো গাইস, রান্না শেষের পথে। তো আমি এখানে চুলার জালটা বন্ধ করে দিলাম। তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। তো
তো গাইস আপনারা বাসায় বসে ট্রাই করতে পারবেন, হেলদি খাবার রান্না করে খাবেন, স্বাস্থ্যসম্মত খাবার। শুকনো মরিচে প্রচুর গ্যাস হয়, তার কারণে আমি কাঁচা মরিচ দিয়ে এইসব রান্নাটা করেছি। আপনারা বাসায় বসে রান্না করে খেতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।